সাকসেস অমিতাভ স্যারের চ্যানেল থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে নিয়ে এসেছি যারা ওয়েস্ট বেঙ্গল টেট, সেন্ট্রাল টেট, মাদ্রাসা, ত্রিপুরা টেট 1, টেট 2 এবং নেট, স্লেট, অনার্স, পাস প্রতিটা বিষয়ের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টপিক বাংলার উপভাষা। কি সেটা একটু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কোনো ভাষা সম্প্রদায়ের ছোট ছোট দলে বা অঞ্চলে বিশেষভাবে প্রচলিত ভাষার ছাদকে উপভাষা বলে। তাহলে কি বলছে, একটা কোনো সম্প্রদায় সেটা ছোট ছোট দলে যেটা ভাগ থাকে এবং সেই ভাগের প্রচলিত যে ভাষা থাকে সেটাকেই বলা হয় উপভাষা। ম্যাক্সমূলার বলেছেন ভাষার আসল ও স্বাভাবিক জীবন হলো এর উপভাষা। এই কোটটা দিয়ে বলতে পারে কে বলেছেন, বুঝতে পেরেছ? উদাহরণ, একটা উদাহরণ দিলে খুব সুন্দর বলতে পারবে। দেখবে উপভাষা জিনিসটা কি। দেখ, কলকাতাবাসী একটা কথা বলছে, ধরো একজন লোকের দুটি ছেলে ছিল, কলকাতার বাসিন্দারা ভাষা এরকম ভাষায় কথা বলছে। ঢাকা মানিকগঞ্জে সে ভাষাটা হয়ে কি হচ্ছে দেখো, একজনে দুই ভি ছাওয়াল আছিল, দেখো এটা আঞ্চলিক ভাষা হয়ে গেল। আবার কোচবিহারে কি হচ্ছে, একজনা মানসির দুই কোনা বেটা আছিল, দেখো আঞ্চলিক ভাষা। সুকুমার সেন কি বলছে আমাদের ভাষার ইতিবৃত্ত গ্রন্থে, তিনি কি বলছেন, কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চলে প্রচলিত ভাষার ছাদি উপভাষা। এটা কোট করে দেয়, দিয়ে বলতে কে বলেছেন, কোন গ্রন্থে বলেছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন, অতীন্দ্রনাথ মজুমদার ইত্যাদি অধিকাংশ পণ্ডিতগণ এই একই কথাই পোষণ করেছেন। অর্থাৎ সুকুমার সেন যে কথাটা বলেছেন, অন্যান্য বাংলা সাহিত্যের ঐতিহাসিকেরাও ঠিক একই কথা বলেছেন। এবার হচ্ছে উপভাষার চর্চার ইতিহাস প্রাচীন, মানে উপভাষার চর্চা কিন্তু অনেক প্রাচীনকাল থেকে শুরু হয়ে গেছে। ব্রিটিশ আমলের স্যার জন এ গিয়ারসন 11 খণ্ডের ভারতীয় উপভাষা বিশ্লেষণ করেন। এক খণ্ডটি প্রকাশিত হয় 1923 সালে। পরবর্তীকালে বাংলা একাডেমি শব্দ সংগ্রহের জন্য একটি নমুনা ফর্ম তৈরি করে। তাই দেখো 1927 সালে একটা বাংলা একাডেমি কী করলো, একটা নমুনা ফর্ম তৈরি করলেন, যার মধ্য দিয়ে উপভাষাগুলোকে সেখানে ধরে রাখার চেষ্টা করল। প্রথম পর্যায়ে 96 জন 21,000 শব্দ, পরে 453 জন 1,66,246টি আঞ্চলিক শব্দ সংগ্রহ করলেন, এই উপভাষা শব্দ। এবার হচ্ছে জর্জ গিয়ারসন ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঞ্চলিক ভাষার অভিধান ও মানচিত্র তৈরি করলেন। বাংলা ভাষার প্রধান উপভাষা মোট 5টি উপভাষা। এবার হচ্ছে কি পয়েন্ট, এই যে যতটা আমি বললাম সেখান থেকে সংক্ষেপে তোমাদের কাছে মনে রাখার জন্য, যে কোনো ভাষা সম্প্রদায় ছোট ছোট দলে বা অঞ্চলে বিশেষভাবে প্রচলিত ভাষার ছাদকে উপভাষা বলে। এবার এক নজরে দেখো, উপভাষার ইংরাজি প্রতিশব্দ ডায়ালেক্ট। প্রাচীন ইংরেজি অনুবাদ অনুযায়ী যার অর্থ ছিল কথা বলার ধরন, উপভাষাকে বলা হয় লোকাল ল্যাঙ্গুয়েজ। এই তো এতটুকু উপভাষা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার এর এমসিকিউ কী কী হতে পারে, এখান থেকে আমরা বিভিন্ন পরীক্ষা ঘেটে দেখতে পেয়েছি খুব একটা বেশি এমসিকিউ আসেনি। ডিটেলসটা একটু জানা থাকলে যাই এমসিকিউ আসুক না কেন তোমরা লিখতে পারবে। ডিটেলসটা আগে আমি দিয়ে দিয়েছি এবং একটু শুনে নাও, যারা
ওয়েস্ট বেঙ্গল টেট, মাদ্রাসা, সেন্ট্রাল টেট, ত্রিপুরা টেট 1, টেট 2 এবং পড়তে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। টেটের প্রতিটা বিষয় আমরা পড়াই অল্প পয়সা, বিস্তারিতভাবে, যার ফলে ছেলেমেয়েদের সাফল্য আজকে সর্বোচ্চ সীমায়। ঠিক এইভাবে বিস্তারিত প্রতিটা কেটে কেটে পড়াই, যাতে মেয়েদের কোনো অসুবিধা না হয় এবং পরীক্ষা নেওয়ার ব্যবস্থা, পড়া ধরার ব্যবস্থা সব কিছু আছে। অনলাইন অফলাইন দুটোই খোলা আছে, ইংলিশ বাংলা দুটো ভার্সনে পড়ানো হয়। তোমরা যোগাযোগ করতে পারো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তবে প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেটেড ভিডিও তোমাদের কাছে উপস্থাপিত হবে। এবার আসছি এমসিকিউ। উপভাষা কোনটি? সাহিত্যের ভাষা, আঞ্চলিক বিশেষের মানুষের মুখের ভাষা। অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা হলো উপভাষা। কোন ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চলে বিশেষ প্রচলিত ভাষার ছাদকে উপভাষা বলে? কে বলেছেন? যেটা বলছিলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সুকুমার সেন। একটু শুনে নাও তোমরা যারা পড়তে চাও, এখন থেকে যোগাযোগ করো। ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে বিস্তারিতভাবে, এবং সেখান থেকে যোগাযোগ করতে পারো। এবং অল্প পয়সায় বিস্তারিতভাবে আমরা পড়াই, যাতে কোনো অসুবিধা, প্রতিটা বিষয়, টেটের প্রতিটা বিষয়, ইংলিশ বাংলা, অনলাইন অফলাইন দুটোই খোলা আছে, তোমরা যোগাযোগ করতে পারো। ভালো থেকো, এখানেই শেষ করলাম।